ট্রু, ট্রু। সময় নিয়ে আসিফ দেখি। ভাইকে দিয়ে আল্লাহ আল্লাহ বলিয়ে নেন। ইয়েস, আহ, ইয়েস। যাই হোক আর কি, আমি এটার জন্য আর কি চাচ্ছিলাম হয়তো অন্য কেউ ইয়াতে আছে, আমি এটা নিয়ে ইয়া করি হয়তো বা ফিউচারে আবারও কোথাও স্টাক হয়ে গেলে আমি হয়তো বা এসে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারি যে ভাইয়া এটাই স্টাক হয়েছে বা আমি হচ্ছে এগুলো দেখতেছি, তো হচ্ছে আপনার কাছে কি আছে বা। হ্যাঁ, এই যে কোরিয়ান যে ইয়াটার কথা বলল ফারাজ ভাই, সেটাও একটু দেখে যান ফাঁকে দিয়ে। হ্যাঁ আ হ্যাঁ হ্যাঁ। যদি আপনি পারেন তাহলে এই হাদিসটা কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন, এই সহিহ হাদিসটা? আচ্ছা ভাইয়া, আমার ফোনে হচ্ছে এটা খুবই ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটু বড় করে দিই, দেখেন এবার পড়তে পারেন কিনা দেখেন। যেভাবে ২ আঙ্গুল দিয়ে ছবি জুম করেন ওইরকম করে জুম করেন, জুম হবে। এবার আচ্ছা দেখেন তো, এবার? আচ্ছা ঠিক আছে, আমি কি লাল লাইন লাল দাগ দেওয়া গুলো পড়বো? আ ইয়ে থেকে পড়েন এই যে যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমার সাল্লাম বলেছেন এখান থেকে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখান থেকে। হুম, রাসূলুল্লাহ সাল্লাম বলেছে। এই যে আ ১ম প্যারার শেষের আগের লাইনটা আরকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অ্যাকচুয়ালি এখানে লেখা আছে। বলেছেন। মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাত তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে এনে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং তারা জান্নাতবাসীর উপযুক্ত কাজই করবে। আপনি কি ধরতে পারছেন? ১ম হ্যাঁ ধারার হ্যাঁ লাস্টের হ্যাঁ। লাইনটা। হ্যাঁ, এখন পরের প্যারাটা পড়েন। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আরে ভাই তাহলে পরের লাস্ট প্যারাটা পড়েন। প্যারার ১ম থেকে অতঃপর তার পিঠে হাত বুলিয়ে দিয়ে এটা থেকে পড়েন। সেকেন্ড প্যারাটা আরকি। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজ করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন। শেষে সে জান্নাতের কাজ করেই মারা যান। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামী কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যান। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। জি ভাই। মাশাআল্লাহ, খুব ভালো পড়েছেন ভাই, খুবই ভালো সরি, পড়েছেন। আমার রিডিং স্কিল অতটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি চেষ্টা পড়েছেন। এখন একটু বুঝায়া দেন ভাই, এখানে কি বলল? এখানে বলল যে আল্লাহ যাদের মানে হচ্ছে যাদের অ্যাকচুয়ালি মানে মোরাল অফ দ্য স্টোরি, আল্লাহ যাকে হচ্ছে চাইছে জান্নাতের জন্য সৃষ্টি করছে, তারা জান্নাতের কাজ করবে, জান্নাতের করে কাজ করে জান্নাতে 1 2 3 করে চলে যাবে। আর জান্নাতের কাজ যারা যে তারা করবে, এটা কি তারা নিজেরা করবে নাকি আ অ তাকে না, দিয়ে এটা কেউ তো হচ্ছে করায়? এখানে তো আল্লাহ তাদেরকে দিয়ে করাবে বলছে। ও, মানে আমি যে এখন যদি নবীকে গালি দেই, এই কাজটা, এটা তো জাহান্নামীদের কাজ। এটা আমাকে দিয়ে কে না, করায় এখানে নিচ্ছে ভাই? আপনার কোনো দোষ আমি দেখতেছি না আপাতত। মানে এটা মানে আল্লাহ আসিফ ভাই দ্বারা আপনি বলতে করানো চাচ্ছেন হচ্ছে। আপনি নবীকে যদি গালি দেন মানে আপনি বলতে চাচ্ছেন আপনি যদি নবীকে কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা বলেন আরকি। তাহলে ওটা আল্লাহ আপনাদের বলা নিবে। এরকম কোনো উদাহরণ দিতে যাচ্ছিলেন না, আসিফ ভাই? মানে এখানে আমি উদাহরণ হচ্ছে দিতে চাচ্ছিলাম, যদি আমি নবীকে মনে করেন লুচ্চা সম্রাট বলি বা এটা প্রাচীন তো ফ্যাক্ট আরবের আসিফ জনি ভাই। সিন্স হাউ বলি। ক্যান আ ফ্যাক্ট বি আ গালি? এটা তো এটা তো অ্যাবসলিউট ফ্যাক্ট। মানে যদি ধরেন বলি আরবের জনি সিন্স, এটা যদি বলতাম তাহলে কি এটা কি গালি হতো নাকি হতো না, সেটা তো ভিন্ন কথা। কিন্তু কটূক্তি তো করেছে, এটা তো সত্য, তাই না? এটা সত্যি, হ্যাঁ। ফ্যাক্ট, ফ্যাক্ট, ফ্যাক্ট ঠিক আছে, কিন্তু কটূক্তি সঠিক, সঠিক। কিন্তু এই কাজটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে ভাই? এটার জন্য কিন্তু আমি দায়ী না, তাই না? এটার জন্য তো আপনি দায়ী। এইখানের হচ্ছে হাদিস অনুযায়ী এটার জন্য আসিফ ভাই দায়ী না। এটার জন্য দায়ী দেখতেছি আপাতত আল্লাহ। ঠিক আছে, তাইলে তো হইলোই ভাই। এখন ভাই আমাকে তাইলে তো হচ্ছে মানুষ আমার গালিগালাজ করে কোশ্চেনের কেন? জন্য তো আমিও দায়ী না ভাই। সেটাই। যে হুজুরটা এখন বর্তমানে একটা বাচ্চার সাথে সুব্বতের ম্যারাথন করতেছে সেও দায়ী না। আল্লাহ করিয়ে দিচ্ছেন। তুই আল্লাহ কি করবি না বাচ্চা দর্শন তোর বাপে করবে কর। পিছনে কোমরে কোমরে ধাক্কা দিচ্ছে নাকি আল্লাহ? না, যাই হোক ভাই, আমি হচ্ছে আসলে ইদানিং আপনার হচ্ছে কিছু ভিডিও দেখছিলাম। দেখার পর থেকে আমি ডিপ রিসার্চ শুরু করছি, বুঝছেন? তো আপনার সংশয়.com এ গিয়ে হচ্ছে মোটামুটি টুকটাক যখনই সময় পাচ্ছি কাজের ফাঁকে বা হচ্ছে রাতের বেলা, দেখা যায় আগে গেম খেলতাম, এখন গেমিং স্টপ করে সেখানে সময় দিচ্ছি। তো সো ফার অনেক ইনফরমেশন আসতেছে। এমন সব ইনফরমেশন আমি দেখতেছি
আপনার হচ্ছে খুব সম্ভবত ওই বিজ্ঞান এবং আপনার হচ্ছে ইসলামের যে আপনার যে সাইট ইয়াটা ছিল, লেখাটা ছিল, সেখানে পড়লাম। পড়তে পড়তে আমি অবাক হয়ে গেছি যে হচ্ছে মাটির নিচে পানি, পানির নিচে মাটি, তার নিচে হচ্ছে একটা মাছ আছে, এই আছে সেই আছে, হাদিস। আরে বাপ রে বাপ, ভাই হ্যাঁ, কোনো দেখছেন? আপনি অংশে এগুলা কম না ভাই। এগুলা আপনার সায়েন্টিফিক হিন্দু জেমের ধর্মের জন্য যে হচ্ছে মানে সে থেকে হচ্ছে কোনো অংশে কম দেখতেছি না, হচ্ছে ড্রামা এখানে। আপনি এরকম সায়েন্টিফিক জেম গুলোর জন্য আপনি পড়তে পারেন, আপনি যে পুরাতন তাফসীর গুলো পড়তে পারেন, আল বিদা ওয়ান নিহা পড়তে পারেন। এটার মধ্যে মোটামুটি বেশ ভালো সায়েন্টিফিক মিরাকলস পাবেন। কত কত যে সায়েন্টিফিক মিরাকল আছে ওই সময়, ওগুলো পড়ে দেখতে পারেন। মিরাকল এগুলা ভাই, যদি বলে যে হচ্ছে তুমি দেখো না আকাশের মেঘ এখান থেকে সেখানে যায়, আরে ভাই রাস্তার পাগল যে দাঁড়ায় গাঞ্জা খায় সেও ভাই দেখে এগুলা, ঠিক আছে? এখন এটা যদি হচ্ছে না এটা না, দেখা যদি হচ্ছে কিছু একটা মোহাম্মদ প্রুফ করার বলার আগে চেষ্টা তো করে, কেউ তাহলে তো এটা জানতো না হবে যে না। মেঘ যে নড়তে পারে। এটা এটা মোহাম্মদ শিশুর সাথে শিশুকে দর্শন করার আগে এগুলো তো কেউ জানতো না। মোহাম্মদ যদি শিশুকে দর্শন করে এগুলো না বলতো, তাহলে কিন্তু জানতে পারতো মানুষ যে মারা যায় একসময়। এরকম একটা আহ, দুর্লভ একটা জ্ঞান, এটা কি মানুষ এমনি পাইতে পারতো? মোহাম্মদ যদি বাচ্চাকে দর্শন না করতো, দর্শন না করে তার কাছে ওহী না আসতো, এবং পরে ভাই যদি এটা এই মানুষকে জিনিসটা না বলতো। আচ্ছা, ফারাজ ভাই, আরেকটা ব্যাপার এই হচ্ছে। জিনিসটা ভাই ১ সেকেন্ড ভাই ১ সেকেন্ড। আচ্ছা আচ্ছা এই ভাইয়া। জিনিসটা এক মুমিন এসে আমাকে জিজ্ঞেস করতেছে। বেশ কয়েক বছর আগে লাইভে এসে জিজ্ঞেস করতেছে, "আচ্ছা, কোরআনে যে বলা আছে মানুষ মারা যায়, আগে মানুষ এটা কি একটা মিরাকল না ভাই? এটা কি একটা মিরাকল না?" আমি বলি, এটা কেমনে মিরাকল? আগে মানুষ জানতো না?" বলে, "না, আগে মানুষ জানতো কেমনে? এটা তো কোরআনে বলছে তারপর তো মানুষ জানলো না, এখান থেকে জানলো না।" আমি বললাম, "তাইলে আগের মানুষ মরতো না? মোহাম্মদের বাপে মরছে কেমনে তাইলে?" তখন দেখি মুমিনে চিন্তা শুরু করছে। আরে তাই তো। আ কোরআন আসার আগেই তো মোহাম্মদের বাপে মরছে। তাইলে তখন তো মানুষ মরছে। তাইলে তারপরে সে যুক্তি দিয়ে যাচ্ছে যে, "না ভাই, মানে কোরআন বলার আগে তো এটা কেউ জানতো না। এটা তো কোরআনের একটা মিরাকল। এটা এই ধরনের কথা তো আর কেউ বলে নাই কোথাও।" আমি বলি, ওয়াও!" জেনুইনলি এক মুমিন এসে আমার সাথে এটা নিয়ে তর্ক করছে যে, কোরআনে নাজিল হওয়ার আগে নাকি মানুষ জানতই না যে মানুষ মৃত্যুবরণ করে। অদ্ভুত সব ব্যাপার-স্যাপার ঘটছে। আমার জীবনে যে আমি কত কিছু দেখছি, কতবার যে আমি টাসকি খাই, আমার চাপার হাড্ডি আটকায় গেছে। কি আসিফ ভাই বলবো? কি অবাক হয়ে যান নাই ওর কথা শুনে? আবার একজন এসে যুক্তি দিচ্ছে যে, যুক্তিটা কি? সেটা হচ্ছে ডিকশনারিতে আচ্ছা দাঁড়ান, ওইটা আমি দেখাই। ওইটা আমি তো আছে, ওইটা আমার কাছে আছে। আমি একটু ভিডিওটা বের করে দেখাই। আচ্ছা, তখন হচ্ছে আমি একটু এর মাঝখানে আপনি বের করতে, আমি একটা কথা বলি এর মাঝখানে হচ্ছে আমি পড়তেছিলাম যে নবী নাকি চাঁদ দিয়ে হচ্ছে সরি হাত দিয়ে নাকি চাঁদ ২ ভাগ করে ফেলছে। তো আচ্ছা, ওইটা আহ, আমরা আসতেছি। ওইটাতে আমরা দেখাবো না। এটা আমরা দেখাবো না। এটা একটু দেখে নেন, হ্যাঁ? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমরা ডিকশনারিতে দুটো শব্দ দেখি, একটা ক্রিয়েশন আর একটা ক্রিয়েটর। তার মানে পৃথিবীতে যা কিছুই আছে সেটা সৃষ্টি হয়েছে এবং তার একজন সৃষ্টিকর্তা আছে। যদি না থাকতো তাহলে ডিকশনারিতে ক্রিয়েটর শব্দটা আসতো না। দেখছেন ভাই? দেখছেন যুক্তি ভাই? লজিক যুক্তি দেখছেন ভাই? যুক্তি দেখছেন? আরেকটা যুক্তি দেখবেন ভাই, আরেকটা যুক্তি দেখেন একটু, হ্যাঁ? ইসলামে কেন পুরুষদের 4 ডিগ্রির অনুমতি দিয়েছে, এই বিষয় নিয়ে অনেকের অনেক চুলকানি আছে। আপনি যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী চিন্তা করেন তাহলে এই বিষয়টি খুব সহজ একটি সমাধান আপনি পেয়ে যাবেন। একটা মেয়ের প্রতিটা মাসে মাসিক চলতেছে, সেই মাসিকটা হয়তো 7 দিন স্থায়ী হচ্ছে। তো এই সময় একটা ছেলে কি করবে? এই মাসিকটা 7 দিন পর্যন্ত স্থায়ী হয় এবং 7 দিন মানে 4 7 28 এবং 28 দিনে কিন্তু মাসিকের সাইকেলটা মানে হিসাব করা হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 4টা পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছেন। 4 7 28 একদম যতটুকু দরকার ততটুকুই দিয়েছেন। যদি 5টাও বিয়ে দিতেন সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে 5টা কেন দিল, একটা বেশি কেন দিল। যখন হায়েজ অবস্থায় থাকে সেখানে একটা মেয়ে, সে মেডিকেল সায়েন্স অনুযায়ী সে সঙ্গম করতে পারছে না, পাশাপাশি ইসলামিক যে বিষয় সেখান থেকেও সে এই সহবাস করতে পারছে না। তো একটা পুরুষ এই মুহূর্তে কি করবে? আপনি যদি এই সাইকোলজি চিন্তা করেন তাহলে অবশ্যই এক্ষেত্রে আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছে সর্বোচ্চ 4টি বিয়ের অনুমতি, সেটা অবশ্যই গ্রহণযোগ্য একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে, যখন একজন মেয়ে গর্ভবতী হয়ে থাকে তাহলে এই টোটাল 7 মাস, প্রথম 3 মাস, পরের 3 মাস এবং মানে বাচ্চা ডেলিভারি করার পর 1 মাস, টোটাল 7 মাস একটা ছেলে কি করবে? একটা ছেলে এই 7 মাস একজন ওয়াইফের সাথে যদি সহবাস না করে কি করবে? যেহেতু 7টা মাস এতগুলো দীর্ঘ সময় একটা ছেলের পক্ষে ধৈর্য ধারণ করা অবশ্যই কঠিন একটি বিষয়। মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে একজন মানুষ, একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে। এটা আসলে মেডিকেল সায়েন্স অনুযায়ী বোঝানো যায় বিষয়টা আসলে একটা সঠিক জিনিস। চিন্তা করছেন ভাই? যে মেডিকেল ৪ 7 সায়েন্স তো ২৮ ভাই আসলে তো হচ্ছে করে ফেলছে। আমার কিন্তু আমার এই ছেলে এরকম ভিডিওটা কথা, দেখে আমার আমার একটা ছেলে কথা যদি মনে এরকম পড়ছে কথা ভাই। বলতো আসিফ ভাই, কত খুশি হইতাম। এরকম কথা আমার ছেলে বললে সুন্দর মতো তার জন্য 3টা মা নিয়ে আসতাম, নতুন একদম ফ্রেশ মা নিয়ে আসতাম। আচ্ছা তার ভাই, মায়ের এখন হচ্ছে সতীন নিয়ে কথা আসতাম হচ্ছে 3টা, যে মেডিকেল সায়েন্স অনুযায়ী তোমার 3টা সতীন মা দরকার, সালাম করো বাবা।
আচ্ছা বলেন, বলেন জন ভাই আচ্ছা বলেন। ভাই, এখানে হচ্ছে এই ওর ভিডিওটার কারণে আমার কিছু একটা জিনিস মনে পড়ে গেছে। তা আই নো সাম অফ মাই ফ্রেন্ডস, ইউনো, যারা হচ্ছে ইন্টিমেসি করছে হচ্ছে আপনার আপনার হচ্ছে পিরিয়ড চলার যে একটা মানে টাইম এর মাঝখানেও করছে। তো সেই ক্ষেত্রে তো এই সময় তো করছে, তো তাইলে হচ্ছে তো ভাই আপনার মানে পুরা ব্যাপারটা তো মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে চলে গেল। ইউ মিন টু সে আল্লাহ করাই নিচ্ছে? জি, ইউ মিন টু সে যে আল্লাহ করাই নিচ্ছে? কাইন্ড অফ আর কি। তো মানে কাকে এখন মানে আমরা আর কি রং বলবো আর কি, যে হচ্ছে চারটা বিয়ের সমস্যাটা হচ্ছে সমস্যা আর মেডিকেল সায়েন্স সমস্যা, নাকি অন্য কোথাও সমস্যা, নাকি আমার বান্ধবীর সমস্যা ছিল? কে জানে ভাই, কোথায় কোথায় ব্যথা আপনার বান্ধবীর। না মানে এখানে যে এক্সপ্লেনেশনটা দিল যে হচ্ছে 4-7 দিন করে হচ্ছে তারা কিছুই করতে পারে না, বাট আই নো সাম পিপল দে ক্যান ডু। এই যুক্তিটা নিয়ে আপনি আরো ভালো আরো একটু চিন্তা করেন। আরো অনেক কিছু পাবেন এটার ভিতরে। এটা দেখাই দিলাম। আপনার আপনার যে আপনার এই মানে তার যুক্তি সম্পর্কে যে রেসপন্স, আই থিঙ্ক আপনারা দুজন খুব ভালো একটা গভীর ডিসকাশনে যেতে পারতেন। না না না, আমি জাতি হচ্ছে মানে আমার জাতি পার্সোনাল আপনাদের দুজন জাতি আপনাদের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারতো, আই গেস। আচ্ছা, আচ্ছা জন ভাই বলেন। আপনার আর অকওয়ার্ড, কিছু বলার ব্যাপারটা একটু বলেন। অকওয়ার্ড, বাট হচ্ছে আমি মানে আই হ্যাভ অল্টারনেটিভ মানে থিং, তো এই কারণেই বললাম আর কি, আমার অন্য একটা কথা মনে পড়লো আর কি। অল্টারনেটিভ পাথওয়ে। না ফারাজ ভাই, ঠিক আছে, মানলাম। ফারাজ ভাই একদম পেছনে চলে গেছে। আচ্ছা ঠিক আছে কেন বলেন। আসিফ ভাই, ওরাল বলে কোনো কিছু আছে? আপনি পেছনে যেতে হবে কেন? না ওরাল থাকতে এনারে যেতে হবে কেন আসিফ ভাই? আমি তো পেছনে চলে গেছেন মানে কথার পেছনে চলে গেছেন। হ্যাঁ, এটাও বুঝাইছিলাম। আপনি কথার কোথায় পিছনে কি, কি কথার শব্দ পেছনে বলতেছেন বুঝাইতে আসলে চাইছিল কথা ভাইয়া। কথার পেছন থাকে কিভাবে ভাই? কথার তো কথার মানে পেছনে আবার কথা, কথার সামনে কথা এগুলা থাকে না? আপনি তো একদম অস্থির ভাই। আপনি আপনি তো একটা অস্থির মানুষ। কথার পেছনেও কথা রাখছেন, কথার আমি সামনেও কি কথা ভালো রাখছেন। একটা কথা বললাম? আপনি এটাকে কি কি ফারাজ সুন্দর, একটা ভাই মিনিং হচ্ছে কি নিলেন? সুন্দর লিনি কথা, মুভমেন্ট ভাইদের মতো কথা কি বলতেছে। কি- কি সুন্দর কথার সিস্টেম বানাইছেন ভাই, কথার আপনার উপরও কথা, কথার মনের ভেতরে কথার নিচে নোংরামি, নষ্টামি। কথার স্যান্ড হয়েছে নাকি আসিফ ভাই? ছি, 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 ছি। আমি কি বললাম আর আপনি কি বানাইলেন? ছি। মনের ভেতরে আর কথার স্যান্ডউইচ শয়তান। থাকতেই পারে ভাই। আপনি কথার স্যান্ডউইচ বলতে আপনি কি কি ধরে নিলেন আবার? ঠিক আছে, ঠিক আছে। বলেন। জন ভাই আর কি কিছু বলবেন আপনি? উনো রিভার্স না আসিফ ভাই, ভাইয়া, উনো আমার রিভার্স কার্ড দিয়ে দিলাম যতটুকু আপনাকে। বলার ছিল ওইটার ব্যাপারে তো আপনি আমাকে ওই রেফারেন্স মানে ওই যে ইয়াটা দিয়ে দিলেন। আমি ওইখান থেকে ওটা দেখে নিবো, আর যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই তো আপনি আসেন, আমি আপনাকে নক করতে পারি এখানে। ঠিক আছে তাহলে ভালো থাকেন। আপনাকে আজকে বিদায় জানাচ্ছি। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। আপনারাও মানে ভালো থাকেন আর কি। আল্লাহ পাক হাফেজ হোক, কোরআন হাফেজ হোক। আমরা এটা চাই। ঠিক আছে হ্যাঁ, ভাই। ভালো আচ্ছা। থাকেন। পরের জনকে যুক্ত করি।